সিলেটের শ্রীমঙ্গলে শেষ হয়েছে 3 দিন ব্যাপী চলা হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2। বিভিন্ন নৃগোষ্ঠী ও বাঙালির নানা ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে এই উৎসবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত হয় হারমোনি ফেস্টিভ্যাল। 19 জুন থেকে 21 জুন চলে এই উৎসব। উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। গভীর আবেদন আছে শব্দটার মধ্যে। এই শব্দটার মধ্যে একটা সম্পৃক্তি, একটা সহাবস্থান, একটা মনের যে একটা হৃদয়ের যে একটা কাজ, একটা অপরের প্রতি আমি সেটা অনুভব করছি এবং মনে হচ্ছে আসলে এটা একটা ভিন্ন ধরনের একটা সম্পর্কে হারমোনি ফেস্টিভ্যাল। এইটা এমন একটি অনুষ্ঠান হারমোনি ফেস্টিভ্যাল, এটা তো দ্বিতীয় পর্যায়ের। তো বৃষ্টির সময় পর্যটকদের উৎসাহিত করার জন্যই আসলে এই অনুষ্ঠানটা, কারণ শীতে তো অনেক পর্যটক আমাদের এখানে আসে, কিন্তু বৃষ্টিতেও আমরা চাই পর্যটকরা আসুক, এটা এনজয় করুক। আমরা আশা করছি এখানে বর্ণিল জীবন ও সংস্কৃতির একটি মেলবন্ধন ঘটবে। শ্রীমঙ্গল সহ এই অঞ্চলের সকল জনপদের সকল ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তাদের প্রোডাক্টস, তাদের ঐতিহ্যবাহী খাবার এবং তাদের যে সাংস্কৃতিক পরিবেশনা সেটি তুলে ধরবেন। 27টিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন, সাংস্কৃতিক ভাষা, ঐতিহ্য, খাবার, নৃত্য ও বিভিন্ন শৈল্পিক কারুকাজ প্রদর্শিত হয়। তো আমরা খাসিয়া জনগোষ্ঠীর পক্ষ থেকে আমাদের যে কালচারটা আছে সেটা কি রিপ্রেজেন্ট করব। হারমোনিয়াম ফেস্টিভ্যালে আমাদের সরকারের কাছে দাবি, আমাদের হারানো যে সংস্কৃতি রক্ষা করার যে বাদ্যযন্ত্রগুলো আছে, রেয়ার যে বাদ্যযন্ত্রগুলো, যাতে পর্যাপ্ত হলে আমাদের সংস্কৃতিটা টিকে থাকবে। আমি এখানে খাসিয়াদের নাচ পারফর্ম করতে আসছি এবং এটাই হচ্ছে আমার প্রথম। আজকের এই হারমোনি ফেস্টিভ্যাল আমার মনে হয় আমাদের এই সরকারের উচ্চ পর্যায়ের অনেক মন্ত্রী মিনিস্টাররা আসবেন। আমি তাদের কাছে অনুরোধ করব যে আমাদের শ্রীমঙ্গলও আমাদের যে খাসি, ত্রিপুরা, গারো, তারপরে অন্যান্য চা জনগোষ্ঠীর মধ্যে যারা যে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী আছে, তারাও যাতে তাদের এই সংস্কৃতি চর্চা করতে পারে। এমন উৎসব বিভিন্ন নৃগোষ্ঠীর সাথে পারস্পরিক সম্পর্ককে মজবুত করে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।